হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আজকে আরেকটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু আর হচ্ছে দেখো ভাত দিয়ে খাবার জন্য এই রেসিপিটা বানাচ্ছি। আর আজকে বানাবো হচ্ছে দেখো মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো বাঁধাকপির ঘন্ট, তো সেটাই কোনো জল ইউজ করব না, কোনো জল ছাড়াই বানাবো। আর সেটা তোমরা দেখতে থাকো, তাহলেই রেসিপিটা বুঝতে পারবে। আর আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। আর দেখো মাছের মাথাগুলো ভেজে নিলাম, নিয়ে এবার আমি ভাজছি হচ্ছে বড়ি। তো মাছের মাথা দিয়েছি, তা বড়িও দিয়েছি। তোমরা মাছের মাথা দিয়ে দিলে বড়ি নাও দিতে পারো, আবার মাছের মাথা না দিয়ে বড়িটা দিয়েও শুধু করতে পারো। তো যার যেটা যেমন পছন্দ হবে সে সেটাই সেরকম করবে। তো আমি দু রকমই দিচ্ছি, খেতে কিন্তু মন্দ হবে না, ভালোই হবে। তো বড়িগুলো আমার ভাজা হয়ে গেল। এবার আরেকটু তেল, ওই তেলেতেই, মাছের তেলটাতেই কিন্তু করব। আর আরেকটু তেল দিলাম, দিয়ে দেখো 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিলাম। তো ফোড়ন দিয়ে এবার দেখো শিমগুলো প্রথমে ভেজে নিচ্ছি। শিম, আলু আর বেগুন দিয়ে হবে। আর শিমগুলো আগে ছোট ছোট করে কাটা ছিল, তো আগে ভালো করে কিন্তু শিমগুলো ভেজে নিতে হবে। তো শিমগুলো আগে ভালো করে ভেজে নিয়ে তারপর বাকি সবজিগুলো আমি দেবো। তো এই রেসিপিটা কিন্তু সত্যিই খুব সুন্দর খেতে হয়েছিল। যারা আমার এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই কিন্তু একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো। আর শীতকাল যাওয়ার আগেই কিন্তু বাঁধাকপি যাওয়ার আগেই কিন্তু এই রেসিপিটা করে দেখো, ভালোই লাগবে। তো বাঁধাকপিটা কিন্তু অনেক রকমভাবেই রান্না করা যায়, কিন্তু এই রেসিপিটা করে দেখো। তো এটা একটা জনপ্রিয় রেসিপি, তো দেখবে অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এটা করা হয়। তো সেটা আজকে আমি ঘরে করেছি, তো তোমরা একবার করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে দেখো আলু, বেগুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম। তো সিমটা ভালো করে ভেজে নিয়েছি, তারপর এগুলো দিলাম। তো এটাও এবার সব আনাজগুলো কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি, নাহলে কিন্তু গন্ধ ছাড়বে। তো ভালো করে সব আনাজগুলো ভেজে নিয়ে, আর এই চচ্চড়িটা করলে কিন্তু একটু তেলটা বেশি দিতে হবে, তবেই কিন্তু ভালো লাগবে। আর দেখো সব আনাজগুলো ভেজে নিলাম, নিয়ে এবার বাঁধাকপিটা ভেজে নিচ্ছি। দেখো বাঁধাকপিটা কিন্তু এর সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। আর বাঁধাকপিটা যেহেতু ঝিরে ঝিরে করে কাটা আছে, সেই জন্য আলাদা করে কোনো সিদ্ধ করিনি, বা সব আনাজগুলো। আর তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি করার জন্য এই সব কিছু ভেজে নিয়ে কুকারেও দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে। কিন্তু তাড়াতাড়ি করতে গেলে কী হবে, কিন্তু খেতে কিন্তু ভালো হবে না। আর খেতে ভালো হওয়ার জন্য কিন্তু এই কড়াতেই এরকমভাবে সিদ্ধ করতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। তো কুকারে রান্না করলে তার একটা অন্য একটা টেস্ট, আবার এই কড়াই রান্না করলে তার কিন্তু আলাদা টেস্ট। তো আমি কড়াতেই করলাম, খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত হয়েছিল। এবার আমি সেই মশলাটা দিয়ে দিলাম। এতে সর্ষে আছে, আদা আছে, জিরে আছে। তো দেখো মশলাটার সঙ্গে ভালো করে আনাজগুলো ভেজে নেব, নিয়ে এবার দিলাম হচ্ছে দেখো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলাম, আর একটু দিলাম হচ্ছে ধনে গুঁড়ো। তো দিয়ে এবার এটাকে ভালোভাবে ভাজবো। দেখো ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। যত বেশি আনাজগুলো ভাজবে তত তত কিন্তু খেতে ভালো টেস্ট হবে। আর লাস্ট দিলাম হচ্ছে একটু নুন। তো এখন নুনটা দিয়ে দিলাম। এবার দেখো মাছের মাথা আর বড়ি সবই একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে দেখো সেই যে বাটনাটা বেটেছিলাম, তার সেই বাটিটা ধুয়েই কিন্তু জল দিয়ে চাপা দিয়ে দিলাম। আর কোনো কিন্তু আমি জল ইউজ করিনি। এবার গ্যাসটা লো ফ্লেমে দিয়ে এবার আস্তে আস্তে আমি এটা করছি। আর দেখো হাফ কিন্তু সিদ্ধ হয়েই গেছে। এবার কিন্তু দিয়ে দিলাম চিনি। তো দেখলাম সিদ্ধ হয়ে গেছে, আর এবার দিয়ে দিলাম চিনি। তো চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দেবে, এতে কিন্তু খুব একটা বেশি মিষ্টি ভালো লাগবে না।
তো অনেকে আবার মিষ্টি মিষ্টি পছন্দ করো, তারা বেশি মিষ্টি দিতেই পারো, কিন্তু এটাতে হালকা মিষ্টি হলেই আমার মনে হয় ভালো হয়। আর দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, সব কিন্তু সবজি সিদ্ধ হয়ে গেছে আর বেশ মাখা মাখা টাইপের হয়ে গেছে। এটা কিন্তু আমি কোনো জল ইউজ করিনি, জল ইউজ না করেই কিন্তু এরকমভাবে সিদ্ধ হয়ে যায়। এটা কিন্তু খেতে আরও ভালো লাগবে, জল দিলে অতটা ভালো লাগবে না, জল না দিয়ে করো দেখো, দেখবে খেতে আরও ভালো লাগবে। এটাকে এবার ভালো করে একটু ঘাঁটা ঘাঁটা মতো করে নেব। তো নুনটা কম হয়েছিল, তো আরেকটু ওই জন্য নুন দিলাম। তো এটা আমার কিন্তু হয়েই এসেছে। তো আর একটু ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি নামিয়ে নেব। সব আনাজ কিন্তু ভালো মতো দেখো সিদ্ধ হয়ে গেছে, আমি সব দেখছি। আর দেখবে বড়িগুলোও কিন্তু এরকমভাবে সিদ্ধ করলে না সব আনাজগুলো কিন্তু সিদ্ধ হয়ে যায়, কিন্তু মানে ঘেঁটেও যায় না। তো হয়ে গেল, এবার আমি এটা নামিয়ে নেব। তো চলো বন্ধুরা, তাহলে ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর দেখো আরেকবার দেখিয়ে দেবো তোমাদের আমি। তো তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, সবাইকে খাইও, আশা করি ভালো লাগবে। তো টাটা।